যে কোনো গুরুত্বপূর্ণ কাজকে বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার আগেই সেরে ফেলা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধ এবং তার এক পরম ভক্তের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সঙ্গে করে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং সেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি নানান রকম জ্ঞান এবং উপদেশ প্রদান করতেন। সেই সকল জ্ঞান এবং উপদেশ খুবই উপযোগী হয়ে উঠত প্রত্যেক গ্রামবাসীর পক্ষে। আবার অনেক সময় এরকমও হতো, ওনার উপদেশ শোনার জন্য এক গ্রামের মানুষ আরেক গ্রামে ছুটে চলে যেতেন, শুধুমাত্র গৌতম বুদ্ধ এসেছেন এই খবরটা ছড়িয়ে পড়ার অপেক্ষা। এইরকমই গৌতম বুদ্ধের এক পরম ভক্ত ছিলেন কৃষ্ণ। কৃষ্ণ যখনই কোথা থেকে খবর পেত যে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে করে নিয়ে এসেছেন জ্ঞান প্রদান করার জন্য, সেখানেই কৃষ্ণ গিয়ে হাজির হতো। কৃষ্ণের দুইখানা বলদ ছিল। সেই বলদ দুটির সাহায্যে কৃষ্ণ জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ সেই বলদগুলোই ছিল কৃষ্ণের রুজি রুটি। একবার কৃষ্ণ খবর পেল যে তার পাশের গ্রামে নাকি গৌতম বুদ্ধ এসেছেন তার শিষ্যদের সঙ্গে করে নিয়ে একটি সভা করতে, যেখানে নাকি ওনার মূল্যবান জ্ঞান এবং উপদেশ প্রদান করা হবে। খবর পেয়ে কৃষ্ণ ছুটে সেখানে চলে গেল এবং সেখানে গিয়ে সেখানে বসে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত গৌতম বুদ্ধের সকল জ্ঞান এবং মূল্যবান উপদেশগুলো শুনল। জ্ঞান প্রদান পর্ব শেষে গৌতম বুদ্ধ যখন তার শিষ্যদের নিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে আসছিলেন, তখন কৃষ্ণ এসে গৌতম বুদ্ধের সামনে হাত জোড় করে বলল, প্রভু, আমি হলাম কৃষ্ণ, পাশের গ্রামেই থাকি। ছেলেবেলা থেকেই আমি আপনার এক অন্ধ ভক্ত। আপনি যেখানে যান না কেন, যতই জ্ঞান এবং উপদেশ প্রদান করেন না কেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি আপনার সমস্ত জ্ঞান গ্রহণ করি এবং সেগুলো মেনে চলি। একথা শুনে গৌতম বুদ্ধ একটু মুচকি হাসলেন। কৃষ্ণ আবারও গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলল, প্রভু, দয়া করে আপনি একবার আমাদের গ্রামে ঘুরে যাবেন। এটা আমার অনেক দিনকার স্বপ্ন যে আপনি আমার গ্রামেও আসবেন। গৌতম বুদ্ধ তখন কৃষ্ণের পিঠে হাত রেখে বললেন, আজ তো আর হলো না, আমি বরং কাল আসবো তোমার গ্রামেতে। একথা শুনে কৃষ্ণ খুবই আনন্দিত হলো এবং সে আনন্দে প্রায় নাচতে নাচতে নিজের গ্রামের দিকে রওনা হলো। অপরদিকে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে নিজের গন্তব্যস্থলে রওনা দিলেন। পরের দিন সকালবেলায় কৃষ্ণের বলা ঠিকানায় অর্থাৎ পাশের গ্রামে গৌতম বুদ্ধ আবারও তার শিষ্যদের সঙ্গে করে নিয়ে হাজির হলেন সেখানে নানান রকম জ্ঞান এবং উপদেশ প্রদান করবার জন্য। ঠিক সেই সময় কৃষ্ণ নিজের কৃষিকাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। কৃষ্ণের বলদগুলো বাইরেই বাঁধা অবস্থায় ছিল। যখন সে বলদগুলোকে নিয়ে বের হতে যাবে, তখন হঠাৎই সে লক্ষ্য করল যে বাইরে বলদের বাঁধা দড়িগুলো খুলে পড়ে রয়েছে এবং বলদ দুটো সেখানে নেই। এটা দেখার পর কৃষ্ণের মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। সে বলদগুলোকে খোঁজার জন্য উতলা হয়ে উঠল। এদিকে ওদিকে চারিদিকে কৃষ্ণ বলদগুলোকে খোঁজ করতে লাগলো। সেই সময়তেই গ্রামেরই একজন এসে কৃষ্ণকে খবর দিল যে তাদের গ্রামে গৌতম বুদ্ধ এসেছেন তাদের শিষ্যদের নিয়ে জ্ঞান প্রদান করার জন্য। কৃষ্ণকে সেই গ্রামবাসী এসে খবর দিয়ে এসে সেখান থেকে চলে যায়। এদিকে গৌতম বুদ্ধ আসার খবর শুনে কৃষ্ণ প্রচণ্ড পরিমাণে দোটানায় পড়ে যায় যে এই মুহূর্তে তার বলদগুলোকে খুঁজতে বেরোনো উচিত নাকি গৌতম বুদ্ধের সেই সভায় অংশগ্রহণ করা উচিত। সে ভাবতে থাকে যে এই বলদ দুটিকেই যদি সে খুঁজে না পায়, তাহলে হয়তো তার জীবনে বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বলদ দুটোই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র রাস্তা। অপরদিকে তার কথা রাখতেই গৌতম বুদ্ধ যখন তার গ্রামে এসেছেন, তখন সেখানে যাওয়াটাও তার কর্তব্যের মধ্যেই পড়ে। এই সকল কিছু ভাবতে ভাবতেই প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। অবশেষে কৃষ্ণ অনেক ভাবনা চিন্তা করে আর দেরি না করে বরং তার বলদ দুটোকেই খুঁজতে বেরিয়ে গেল। অপরদিকে গৌতম বুদ্ধ অপেক্ষা করতে লাগলেন তার পরম ভক্ত কৃষ্ণের আসার জন্য। বহুক্ষণ অপেক্ষা করার পর আর কৃষ্ণের দেখা না পেয়ে গৌতম বুদ্ধ বাধ্য হয়ে নিজের
জ্ঞান প্রদান পর্ব শুরু করে দেন। প্রায় অনেকক্ষণ চলতে থাকে এই জ্ঞান এবং উপদেশ প্রদান পর্ব। এইভাবে অনেকক্ষণ পর গৌতম বুদ্ধের সকল গ্রামবাসীকে নানান রকম জ্ঞান প্রেরণ করা হয়ে গেল। গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে আবার সেই গ্রাম থেকে বেরিয়ে চলে আসেন। এদিকে অনেক কষ্ট করে সারাদিন ধরে বলদ দুটোকে খুঁজে পেতে পেতে কৃষ্ণের প্রায় রাত হয়ে যায়। রাতে গ্রামে ফিরে যখন সে জানতে পারে যে গৌতম বুদ্ধ চলে গেছেন, তখন সে খুবই কষ্ট পায় এবং সারা দিনের ধকলে সে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেই শুয়ে পড়ে। কিন্তু সারা রাত তার এই চিন্তাটাই মাথায় ঘুরতে থাকে যে তার কথা রাখতেই গৌতম বুদ্ধ তার গ্রামে আসলেন, কিন্তু সে একবারও গৌতম বুদ্ধের সাথে দেখা করতে গেল না। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা ঘুম ভেঙেও কৃষ্ণের মাথায় এটাই ঘোরাফেরা করতে লাগলো। ফলে সে আর দেরি না করে তৎক্ষণাৎ খোঁজ খবর নিয়ে গৌতম বুদ্ধ যেখানে ছিলেন সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গৌতম বুদ্ধের কাছে গিয়েই কৃষ্ণ সর্বপ্রথমে তার 2 হাত জোর করে গৌতম বুদ্ধকে বলে, আমাকে ক্ষমা করবেন প্রভু, কালকে আমি আপনার সভায় অংশগ্রহণ করতে পারিনি। আসলে সেই মুহূর্তে আমি দেখি যে আমার জীবিকার একমাত্র রাস্তা, অর্থাৎ আমার বলদ দুটো যাদের সাহায্যে আমি চাষাবাদ করে খাই, সেই 2টো বলদই হারিয়ে গেছে। আমি সেই মুহূর্তে ভীষণ দোটানায় পড়ে গিয়েছিলাম যে আমি তখন সেই বলদগুলোকে খুঁজতে বেরোবো নাকি আপনার সভায় অংশগ্রহণ করতে যাব। অবশেষে অনেক ভাবনা চিন্তা করার পর আমি বেরিয়ে পড়ি সেই বলদগুলোকে খুঁজে আনার জন্য, কারণ বলদগুলোকে খুঁজে না পেলে হয়তো আমি না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু আমি ভীষণ রকমভাবে কষ্ট পেয়েছিলাম যে আমি আপনার সভায় অংশগ্রহণ করতে পারলাম না। আপনি আমার কথা মতোই আমাদের গ্রামে আসলেন, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না। গৌতম বুদ্ধ তখন কৃষ্ণকে বললেন, তুমি কালকে যে সিদ্ধান্তটা নিয়েছিলে একদমই সঠিক নিয়েছিলে, কারণ সেই মুহূর্তে যদি তুমি তোমার বলদগুলোকে খুঁজতে না গিয়ে আমার কাছে আসতে, তাও কোনো লাভ হতো না, কারণ তুমি আমার বলা কোনো জ্ঞান, কোনো উপদেশই তোমার মনের মধ্যে বা মাথার মধ্যে কোথাও ঢোকাতে পারতে না, কারণ তোমার মাথা এবং মন উভয় জায়গাতেই তখন শুধুমাত্র তোমার হারিয়ে যাওয়া বলদ দুটিকে খোঁজার চিন্তাভাবনাই ঘোরাফেরা করত। কাজেই আমার কাছে এসে যদি তুমি জিজ্ঞেস করতে যে এখন তোমার কি করা উচিত, তখনও আমি তোমাকে একই উত্তর দিতাম। তার চেয়ে বরং তুমি সময় নষ্ট না করে তোমার কর্মের দিকে বেশি মনোযোগ দিয়েছ এবং সেটাকেই সবথেকে বড় লক্ষ্য বলে মনে করেছ। এটাই একটা সবথেকে বড় ব্যাপার। তোমার এই জিনিসটার থেকে সবারই এই শিক্ষাটাই গ্রহণ করা দরকার যে নিজেদের প্রয়োজনীয় কাজগুলোকে কখনো ফেলে রাখতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে সেরে ফেলাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, যেটা তুমি করে দেখিয়েছ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এবার তুমি অতি সহজেই নিশ্চিন্ত মনে বসে এবং শান্ত চিত্তে আমার বলা প্রত্যেকটি উপদেশ এবং জ্ঞান নিজের মনের মধ্যে প্রবেশ ঘটাতে পারবে। বন্ধুরা, যথার্থ জ্ঞান অর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নতুন কোনো কর্মে নিজেকে নিযুক্ত করবার জন্য সর্বপ্রথম নিজের মনকে খালি করাটা অত্যাবশ্যক। দ্বিতীয়ত, সময়ের কাজটাকে সময়ে করে নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ এবং লাভদায়ক। তৃতীয়ত, মন সবসময় শান্ত স্থির থাকলে যে কোনো কাজে অতি সহজেই মনোযোগ দেওয়া যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।